আমরা অনেক সময় ফেসবুক পেজ খুলি। পেজ খোলার পরে ফেসবুক পেজের যে ইউজার নেমটা থাকে, মানে URL এর যে ইউজার নেমটা থাকে, ওইটা আমরা অনেক সময় চেঞ্জ করতে পারি না। সেটা আমরা আজকে কীভাবে চেঞ্জ করব এটা দেখাবো। ইউজার নেম কোনটা? এই যে এখান থেকে আমি যদি আমার পেজের মধ্যে যাই, এই যে পেজের মধ্যে গেলাম, এখানে দেখেন, এই যে এখানে facebook.com এর পাশে এর পাশে এই যে লিঙ্কটা আছে না, এখানে হলো আমার এই পেজের নামটা থাকবে, স্মার্ট পেডাগজি। এই পেজের নামটা থাকবে। তো এই পেজের নামটা আমরা এই জায়গাটাতে কিভাবে সেট করব, এটা আমরা আজকে দেখব। ঠিক আছে, চলুন শুরু করি। তো সর্বপ্রথম আমরা এখানে থাকব। আপনার যদি কোনো প্রোফাইলে লগ ইন করা থাকে, প্রোফাইল থেকে আপনার পেজে সুইচ করবেন। এখান থেকে আপনার পেজে সুইচ করবেন। পেজে সুইচ করার পরে এই পেজের মধ্যে যখন আসবেন, এখানে পেজের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু নিচের দিকে যাব, গিয়ে এখানে সেটিং দেখতে পাবো। সেটিংয়ে চাপ দিব। সেটিংয়ে চাপ দেওয়ার পরে আর একটু স্ক্রল করব নিচে। স্ক্রল করার পরে এখানে আছে পেজ সেটআপ। পেজ সেটআপে যাব। পেজ সেটআপে যাওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন নেম, এই যে নেমের এখানে ক্লিক করলে এখানে দেখেন আমার নাম আসছে এবং এখানে কি আছে, ইউজার নেম। এই যে ইউজার নেম। এখন এটা এডিট করতে পারবো। এই যে এডিট করার জন্য এই যে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করলে এখানে দেখেন ইউজার নেম দেওয়ার জন্য একটা বক্স চলে আসবে। এখানে আমরা আমাদের ইউজার নেমটা দিব। আমরা আমাদের পেজের নাম অনুযায়ী ইউজার নেমটা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু ইউজার নেমটা নিচ্ছে না। এই যে ইউজার নেম ইজ নট অ্যাভেলেবল, মানে এই ইউজার নেমটা আগে কেউ ব্যবহার করেছে। তো আমরা এখানে একটু মডিফাই করব। আমরা এখানে একটা কিংবা দুইটা সংখ্যা দিয়ে দেখব। এখানে 2 দিলে দেখেন ইউজার নেম ইজ অ্যাভেলেবল। 2 দিয়েও রাখতে পারি, অথবা আমরা চাইলে 24 করে দিতে পারি। ঠিক আছে, আমরা 24 করে দিলাম। এটাও দেখেন অ্যাভেলেবল আছে। এরপরে আমরা এই যে সেভ চেঞ্জে ক্লিক করব। এখন দেখেন এখানে একটা পাসওয়ার্ড চাচ্ছে। আপনারা অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন এটা কোন পাসওয়ার্ড। এটা হলো আপনার আপনার মেইন ফেসবুক প্রোফাইলের যে পাসওয়ার্ডটা, ওই পাসওয়ার্ডটা আপনাকে এখানে ইনপুট করতে হবে। আমরা আমাদের পাসওয়ার্ডটা দিয়ে নিলাম। এখন আমরা সাবমিট করব। সাবমিট করার পর আমরা এই ইন্টারফেসটা দেখতে পাচ্ছি। অলরেডি আমাদের ইউজার নেমটা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা কিভাবে দেখব? আমরা আবার হোমে চলে গেলাম। হোমে যাওয়ার পরে আমরা আবার আমাদের এই যে পেজের নেমটা আছে, পেজের নেমের উপর ক্লিক করব। নেমের উপর ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রথম অবস্থায় কী ছিল আর এখন কি আছে। দেখতে পাচ্ছেন আমাদের ইউজার নেমটা নিয়ে নিয়েছে। আমরা যে ইউজার নেমটা ওখানে ইনপুট করলাম, সেই ইউজার নেমটা কিন্তু এখানে চলে এসেছে। তো আপনারা চাইলে এভাবে আপনাদের পেজের ইউজার নেমটা আপনাদের পেজের নাম অনুযায়ী দিতে পারেন। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ সবাইকে। এমন আরও ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।